তোমাকে যদি কেউ পছন্দ না করে, তবে সেটা তার মন মানসিকতার ব্যাপার। মনে রাখবে সে তোমার মানসিকতার যোগ্য নয়, অতএব তুমি কিছু মনে করো না। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, আর যত ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে। কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল, তখনই শুরু হয় অবহেলা। ধরো তোমার জীবনে কখনো দুঃখ আসেনি, দুঃখ কি জিনিস সেটা তুমি জানোই না, তাহলে তুমি বুঝবে কি করে যে তুমি সুখে আছো? সুখ কি তা বোঝার জন্য জীবনে কিছু দুঃখ থাকা প্রয়োজন। দুঃখ নিয়ে এত মন খারাপ করার কিছু নেই। রাত শেষে যেভাবে ভোর হয়, তেমনি দুঃখ শেষে সুখ আসবেই। আর প্রকৃত সুখের আনন্দ তো তখনই পাওয়া যায় যখন সুখ আসার আগে দুঃখ আমাদের জীবনকে দুমড়ে মুচড়ে দিয়ে যায়। ও সুখ আসবে একদিন, আমিও সুখী হব। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত, যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। হাসিগুলো সবার জন্য হতে পারে, কিন্তু চোখের জল কোনো একজন বিশেষ মানুষের জন্য পড়ে। প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা, অসম্মান ও কথার আঘাত। কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না, মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করত। কিছু বছর পর যখন পিছন ফিরে তাকাবেন, তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোই হয়েছিল। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায়। একটা কথা সব সময় মনে রাখবেন, যার উপর একবার মন বসে যায় তাকে ছাড়া আর কাউকেই ভালো লাগে না। কি ভাবছেন অন্যের উপকার করে মহান হবেন? ভুল ভাবছেন। স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই আপনাকে ভুলে যাবে। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো ধৈর্য, কারণ ভালো সময়কে পাবার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও সে হয় করি। কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না, কারণ যেটা তোমার কাছে মজার ব্যাপার সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। তোমাকে ছেড়ে দেওয়ার সাধ্য আমার নেই, কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আর তোমাকে ধরে রাখারও কোনো উপায় আমার জানা নেই, কারণ বাস্তবতার কাছে আমি বড়ই অসহায়। কাউকে যদি সত্যি ভালোবাসো, তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও। হয়তো তোমার একটু সময়ের জন্য সব সময় সে অপেক্ষায় বসে থাকে। গাছের কাটার চেয়ে মাছের কাটা বেশি মারাত্মক, তেমনি বাইরের মানুষের থেকে আপন মানুষ বেশি বিপজ্জনক। সত্যিকে চাপা দেওয়ার নাম মিথ্যা, আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে নেওয়ার নাম ধোঁকা। যার অল্প আছে সে গরিব নয়, গরিব সে যার চাহিদার কোনো শেষ নেই। সবার ভাগ্যে রাগ অভিমান ভেঙে দেওয়ার মতো একটা প্রিয় মানুষ থাকে না, এরা নিজেরাই নিজেদের মন অভিমান ভাঙাতে জানে। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসেবটা অর্থের নয় কর্মের হবে। জীবনের গল্প এত ছোট নয়, একদিনে সে ফুরিয়ে যাবে। হাসতে হবে, কাঁদতে হবে, এসব নিয়েই বাঁচতে হবে। অহংকার করো না, পতন হবে। অধিক সরল হইও না, এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে। মানুষ সবসময় ভাগ্যের কাছে হারে না, কখনো কখনো প্রিয়জনের অবহেলা আর বিশ্বাসের কাছেও হেরে যায়। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো, কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। কেউ যদি তোমার সাথে কথা না বলে থাকতে পারে, তবে তার সাথে কথা বলার জন্য পাগলামিগুলো ছেড়ে দাও, কারণ তোমার আকুলতার কারণ সে বুঝবে না। কেউ যদি তোমার মূল্য না বোঝে, তবে তার কাছে বারবার নিজের গুরুত্ব চাওয়া থেকে বিরত থাকো, কারণ সে কখনোই তোমার কদর করবে না। মোট কথা, কেউ যদি তোমাকে তার জীবনে চায়, তবে তাকে আঁকড়ে ধরো, আর কেউ যদি তোমাকে ছেড়ে ভালো থাকতে পারে, তবে তাকে ভালো থাকতে দাও। মানসিক শান্তি পেতে চান, তাহলে মানুষের থেকে প্রত্যাশা কম রাখবেন, কথা কম বলবেন, রাগ কম দেখাবেন, কানে কম শুনবেন, ঝামেলা দেখলে এড়িয়ে যাবেন, অপমান করলে হেসে চলে আসবেন, মানুষকে আপন কম ভাববেন, কারণ আপনি যত সাধারণ মানুষ হবেন ততই সুখে থাকবেন। প্রত্যেক সফল পুরুষের পিছনে একটা নারী থাকুক আর নাইবা থাকুক, তবে প্রত্যেক টিউবলাইটের পিছনে একটা টিকটিকি অবশ্যই থাকবে। কথা রাখতে না পারলে কথা দিও না, কারণ তোমার কথা দেওয়াটা তোমার কাছে সাধারণ হতে পারে, কিন্তু যাকে তুমি কথা দিয়েছ তার কাছে তোমার কথা দেওয়াটা হাজার স্বপ্ন হতে পারে। কাউকে কখনো ছোট ভেবো না, কারণ একটা কথা সব সময় মনে রাখবে, 5 টাকা দামের পেন ও কিন্তু 5 কোটি টাকার চেক লেখার কাজে লাগে। মানুষ দেখতে সুন্দর হওয়ার চেয়ে ব্যক্তিত্ব আর চরিত্র সুন্দর হওয়া খুব জরুরি। কিছু কিছু মানুষ আছে যারা অন্যকে টিস্যু পেপার মনে করে নিজের প্রয়োজনে ব্যবহার করে, আর প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেয়। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই, কারণ সামান্য একটু স্বার্থে আঘাত লাগলে মানুষ পূর্বের সব উপকারের কথা ভুলে যায়।
বয়স বাড়ছে, বন্ধু কমছে, দায়িত্ব বাড়ছে, আদর কমছে, চাপ বাড়ছে, সুখ কমছে। হ্যাঁ, এটাই হলো ছেলেদের জীবন। ক্লান্ত হলে মানুষ যেটা হারিয়ে ফেলে সেটা হলো শক্তি, আর স্বার্থের জন্য যেটা হারিয়ে ফেলে সেটা হলো মনুষ্যত্ব। জন্মের পর আমাদের জীবনে একে একে অনেকে আসে, আবার চলেও যায়, কিন্তু তারা কেউ এমন নয় যে আর পাওয়া যাবে না। শুধুমাত্র মা বাবাই এমন এক অমূল্য সম্পদ যারা অদ্বিতীয়। শান্তি কারোরই নেই। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার আকুতি। চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। জনপ্রিয় ব্যক্তিরা লুকানোর ঠিকানা খোঁজে, আর সাধারণেরা জনপ্রিয় হওয়ার জন্য বিভোর। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে। নাম্বার 1, হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ। নাম্বার 2, রাগের পিছনে থাকা ভালোবাসা। নাম্বার 3, চুপ থাকার পিছনের কারণ। বুদ্ধিমান মানুষেরা এই 5টা কথা কখনো কাউকে বলে না। নাম্বার 1, কারোর সম্পর্কে সমালোচনা করে না। নাম্বার 2, কখনো কারোর কথায় তর্ক করে না। নাম্বার 3, নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না। নাম্বার 4, নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না। নাম্বার 5, কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না। আপনি নিজের সময় কোথায় বিনিয়োগ করছেন তা সর্বদা বিশেষ লক্ষ্য রাখা প্রয়োজন, কারণ সময় নষ্ট করা অর্থ অপচয়ের চেয়েও শত গুণে খারাপ। লোহা গরম না হওয়া পর্যন্ত আঘাত করার জন্য অপেক্ষা করবেন না, তবে আঘাত করে এটিকে গরম করুন। আপনার আজকের সিদ্ধান্তই এক মুহূর্তে আপনার কালকের ভাগ্য রূপান্তরিত করতে পারে, তাই সিদ্ধান্ত বুদ্ধির সাথে নিন। কেউ যখন বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, তখনই সে আপনাকে অবহেলা শুরু করবে। এটাই বাস্তব। জীবনে যাই হোক, কখনো হাসতে ভুলে যাও না, কারণ হাসিটাই তোমাকে বেঁচে থাকার শক্তি আর সাহস যোগাবে। আগে বড়দের ভয় পেতাম, ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা, আর এখন ছোটদের ভয় পাই, ভয়ের কারণ হলো বেয়াদবি আর অভদ্রতা। কেউ একজন ফুলকে জিজ্ঞাসা করল, যখন তোমায় গাছ থেকে ছেঁড়া হলো তখন তোমার কষ্ট হয়নি? ফুল হেসে বলল, যে আমায় গাছ থেকে ছিঁড়েছিল তার খুশি দেখে আমি আমার সব কষ্ট ভুলে গিয়েছিলাম। চোখের জল না ফেলে পেঁয়াজ পর্যন্ত কাটা যায় না, আর আপনি জীবন কাটাবেন চোখের জল না ফেলে, তাই কি কখনো হয়? শুনেছি কাউকে খুব বেশি ভালোবাসলে নাকি সে ছেড়ে চলে যায়, তাই ভাবছি আজ থেকে দুঃখকে খুব ভালোবাসব। দিন শেষে বেঈমান মানুষগুলোই ভালো থাকে, শুধু ভালো থাকতে পারে না মন থেকে চাওয়া মানুষগুলো। বাস্তবতা হলো, যাকে তুমি অনেক যত্ন করবে, ভালোবাসবে, মিস করবে, কেয়ার করবে, সেই তোমাকে অবহেলা করবে। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছা করেও হয় না। এটা এমন একটা ফিলিংস যেটা নিজের অজান্তেই হয়ে যায়। কে কখন কাকে যে ভালোবেসে ফেলবে তা কেউই বুঝে উঠতে পারে না। যে কান্নাতে শব্দ হয় সেটাতে মিশে থাকে আবেগ, আর যে কান্না নিঃশব্দে হয় সেটাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট। ক্যারিয়ার ঠিক করার কথা না ভেবে ক্যারেক্টার ঠিক রাখার জন্য বিয়ে করুন। বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে না, ক্যারেক্টারের সাথে, কারণ ক্যারেক্টার একদিন ঠিক করা যাবে, কিন্তু যৌবন চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন। মনে রাখবেন, একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি। বারবার শুধু এটাই মনে হয়, সে এটা কিভাবে পারল। চোখের জলের কোনো রং নেই, তাই রাতের আঁধারের কান্না সকালে কেউ বুঝতে পারে না। শুধু সাপ নয়, কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই, কারণ সে যোগ্য হয়ে প্রথমেই আপনাকে অযোগ্য বানানোর চেষ্টা করবে, আর এটাই বর্তমান সময়ের বাস্তবতা। টাকা যত ভালো আবার তত খারাপ, কারণ টাকা থাকলে মানুষ কেনা যায়, আর টাকা না থাকলে মানুষ চেনা যায়। কলম যতই দামি হোক না কেন, ভিতরে কালি না থাকলে যেমন মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষাও মূল্যহীন। মনের কথা কাউকে প্রকাশ করো না, আর তোমার অতিরিক্ত খুশির কথা আর অতিরিক্ত কষ্টের কথা কাউকে বলো না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায়। জীবনে যত বড় মনের মানুষ হবে, ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয়। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড্ড কঠিন। যদি তোমার শত্রুর সঙ্গে তোমার বন্ধুকে ওঠাপসা করতে দেখো, তাহলে জেনে রাখো এরা দুজনেই তোমার শত্রু। একজন হলো প্রকাশ্যে, আরেকজন হলো গোপনে। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, তাদের সাথে তর্ক করে কখনো জেতা যায় না, কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে তোলে। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো।
কারণ প্রেম একদিন হারিয়ে যায়, কিন্তু বন্ধুত্ব কোনোদিনও হারায় না। ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু ভুলটা শুধরে নিয়ে ফিরে আসাটা অনেক অনেক বেশি কঠিন। অধিকাংশ স্বামী মনে করে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশের কি আছে, সে তো জানেই, কিন্তু স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করা আমার আল্লাহর নবীর সুন্নত। একটি সম্পর্ক শুধুমাত্র ভালোবাসার ওপর নির্ভর করে না, বরং এটি নির্ভর করে একে অপরের মধ্যে বিশ্বাসের উপর। নিজের মানুষটাকে জড়িয়ে ধরার মতো শান্তি আর কোথাও নেই। স্বামীকে খুশি করার জন্য রূপের প্রয়োজন নেই। স্বামীর কথা শুনুন, পর্দা করুন, একটু ধৈর্য ধরুন, আর ভালো ব্যবহার, এইটুকুই যথেষ্ট। পাশে থেকেও যে আপনার কোনো মূল্য বোঝে না, তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয়। কোনো কাজ করার আগে দুটি কথা অবশ্যই ভাবা দরকার। প্রথমত, এটা আমি কেন করছি, আর দ্বিতীয়ত, এর ফল কি হতে পারে। পৃথিবীতে মানুষের ভিড় যত বাড়ছে, মানুষ তত বেশি একা হয়ে যাচ্ছে। বাস্তবতা এটাই, উপকারী গাছের ছালও নেই, আর ভালো মানুষের দাম নেই। মিথ্যে করে হাসা গেলেও মিথ্যে করে কিন্তু কাঁদা যায় না, কারণ কান্নাটা আসে ভিতর থেকে, আর উপর থেকে তো সবাই হাসে। সূর্যের আলো হোক কিংবা আশার আলো হোক, দুটোই কিন্তু জীবনের অন্ধকার মুছে ফেলে। জীবনে আপনি যাদেরকে বেশি গুরুত্ব দিবেন, তারাই আপনাকে সবচেয়ে বেশি অবহেলা করবে। জীবনে বড় কিছু হতে গেলে কিছু করে দেখানোর চেষ্টা থাকা দরকার। মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায়। বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত, মা যদি খাইয়ে দেয়, সেটার আলাদাই একটা স্বাদ। ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, তোমাকে ভালোবাসে আর ভবিষ্যতের জন্য উৎসাহ দেয়। ভুল পথে যাত্রা আর ভুল মানুষকে ভালোবাসা, এই দুটোই জিনিস একটা মানুষের জীবনকে নষ্ট করে দেয়। প্রেম সে তো ছোটবেলায় ফ্রিতে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয়, আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয়। বর্তমানে মানুষের কথার সাথে কাজের, পোশাকের সাথে চরিত্রের এবং স্ট্যাটাসের সাথে সেই মানুষের কোনো সম্পর্ক নেই। স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। পুরুষ মানুষ সবসময় শান্তি খুঁজে পায় একজন নারীর কোলে, হোক সেটা মায়ের নয়তো তার স্ত্রী। কিছু শাশুড়ি মায়ের অভাব বুঝতে দেয় না। ভালো থাকুক সব মায়েরা, যারা ছেলের বউকে নিজের মেয়ের মতো রাখে। একটা মেয়ে বিয়ের পর তখনই মানসিক শান্তি অনুভব করে, যখন সে তার স্বামীর কাছ থেকে পরিপূর্ণ সাপোর্ট, সম্মান এবং ভালোবাসা পায়। সমাজ বলে পরিবারের পছন্দ মতো বিয়ে করো, আর কোরআন বলে নিজের যাকে পছন্দ, পরিবারের অনুমতি নিয়ে তাকেই বিয়ে করো। জান্নাতে প্রথম দেখা হবে নিজের জীবন সঙ্গীর সাথে। তার সৌন্দর্য এত বেশি হবে যে এক পলকে 40 বছর পার হয়ে যাবে। পুরুষ 10 বছরে স্ত্রীর সত্যিকারের ভালোবাসা বোঝে, কিন্তু পরকীয়ার 10 দিনেই বুঝে যায় এটা নাকি সত্যিকারের ভালোবাসা। একটা সংসারে স্ত্রীকে স্বামীর চাইতে বেশি হিসেবি হতে হয়, কারণ স্ত্রী হিসেবি না হলে সংসারে উন্নতি সম্ভব না। আর হিসেবি মানেই কৃপণতা নয়, বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসেবি। প্রত্যেক মেয়ের জীবনে এমন এক পুরুষ দরকার, যে বিয়ের দিন বলবে, আজকে যত পারো কান্না করে নাও, কারণ আজকের পর থেকে আর কখনো কাঁদতে দিব না তোমাকে। 10 দিনের অবহেলা আবার একদিনের ভালোবাসা দিয়ে অবহেলা মিটিয়ে দেওয়ার নামই হচ্ছে স্বামী, আর এই একদিনের ভালোবাসায় 10 দিনের অভিমান ভুলে যাওয়া মানুষটার নামই হচ্ছে স্ত্রী। তুমি মানুষ হিসাবে কেমন তা অন্যজনের কাছে প্রমাণ করতে যাও না। তুমি শুধু তোমার ভিতরের সততার বীজ রোপণ করে যাও, দেখবে সঠিক সময়ে সব প্রকাশ হয়ে যাবে। কাউকে অবহেলা করলে তার কতটা কষ্ট হয় তা তুমি সেই দিনই বুঝবে, যেদিন তোমাকেও কেউ অবহেলা করবে। টাকা দিয়ে হয়তো সব চাহিদা পূরণ করা যায়, কিন্তু কোটি কোটি টাকা খরচ করলেও কখনো মনের চাহিদা পূরণ করা যায় না। যদি কেউ একবার হারিয়ে ফেলার শোক কাটিয়ে উঠতে পারে, তাহলে দ্বিতীয়বার সেটার প্রতি তার আর কোনো আগ্রহ থাকে না। আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি, তারা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই। প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক না কেন। জীবনে যদি অনেক আগে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। জীবনে খারাপ সময় আসা খুবই দরকার, না হলে মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। জোর করে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না। যে পাশে থাকার সে কোনো কারণ ছাড়াই পাশে থাকবে, আর যে চলে যাওয়ার সে যে কোনো কারণ দেখিয়ে চলে যাবে। তোমার পিছনে যারা তোমায় নিয়ে সমালোচনা করে, তাদের তোমার পিছনেই রেখো, কারণ তারা তোমার পাশে থাকার যোগ্যতা রাখে না। যারা আমাকে সাহায্য করতে না করে দিয়েছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের না এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।
জীবনের প্রতিটি ক্ষেত্রেই অভিনয় করতে হয়, আর সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয় করা। অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনদের পর করে দেয়, তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই। কারোর ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না, এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ চাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত উপদেশ দিতে যাবেন না। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই বেশি প্রতারণা করবে, যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে। আমরা আমাদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারি না, কিন্তু আমাদের অভ্যাস পরিবর্তন করা যেতে পারে, এবং অবশ্যই আপনার অভ্যাস আপনার ভবিষ্যৎ পরিবর্তন করবে। কারোর সঙ্গে আপনি মজা করছেন, কিন্তু সে যদি সেটা উপভোগ না করে, তাহলে আপনার অবশ্যই থামা উচিত। সময়ের সাথে সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ, না হলে সবাই শুধু আপনাকে ব্যবহারই করে যাবে। পরিবর্তন মেনে নিতে পারলে জীবন সুখী, আর নিজেকে পরিবর্তন করতে পারলেই আপনি সুখী। সবার কাছে জীবনের মানে এক রকম হয় না, তবুও মানুষ বেঁচে থাকে এক আশায় যে একদিন সব ঠিক হয়ে যাবে। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি, আর দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি।